আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? হ্যাঁ, মানে আপনি তো এই বিলাল ভাইয়ের এলাকারই মানুষ না? এর 22টা। আপনার ভাতিজা। আচ্ছা, বিলাল ভাই সম্পর্কে একটু বলেন তো, মানে সে যে কাজগুলো করতেছে এইগুলো আপনাদের কাছে কেমন লাগে বা খুব ভালো লাগে। আচ্ছা, কামটা করতেছে, আঙ্গের আনন্দ, আঙ্গের গর্ব। আপনাদের গর্ব? গ্রামের একটা গর্ব আঙ্গের। আচ্ছা। অনেকেই তো মানে বলে যে বিলাল ভাই মানুষের টাকা মেরে খা। এই এলাকার মধ্যে কি তার এরকম রিপোর্ট না আছে? না, ও আরো টাকা আঙ্গের গ্রামে বহুত অটো দিছে, ওই ট্রাক্টর দিছে, টেহাটুয়া দিছে, রুগী করে। রুগী করে টাকা পয়সা দেয়? হ্যাঁ, একটু খালা আপনার এটা নিয়ম। সেলাই মেশিন দিছে, আরো টাকা পয়সা মানে যারা অসচ্ছল ওদের জন্য টাকা দেয়। টাকা পয়সা দেয়? হ্যাঁ, আপনাদের সাথে তো খোঁজ খবর নেয় না? হ্যাঁ, খোঁজখবর। সবসময় যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। তো বিলাল ভাই যে বাসা করতেছে এটা তো মানে আপনাদের কাছে কেমন লাগতেছে যে একটা সাধারণ একটা হোটেল বয়, হ্যাঁ, হোটেল বয় থেকে সে বাসা টাসা করছে, সারা বাংলাদেশের মানুষ তারা চিনে সম্মান করে, এটা আপনাদের কাছে কেমন লাগে খুব ভালো লাগে। বাতিজা হিসাবে না? হ্যাঁ, আচ্ছা, আঙ্গের আনন্দ। বুঝতে পারছি। তার বাবা যা আছে, হুম হুম তার বাবা খুব আশা করছে তার জন্য। কইছে আমার ছেলে হুম। একদিন একটা মানুষ হবো, আল্লাহ বাসাই দেয়, তোমরা দেখবা হবা। আপনাদের সাথে কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, তার বাপ খুব ভালো মানুষ আছে। কথাবার্তা যে কইতো শুদ্ধভাবে কইতো, অশুদ্ধ কোনো কথা কইতো না, আলাপ সালাপ করতো মানুষের থেকে। যার নাম যেটা ওইটাই শুদ্ধ করে নামটা বলতো। উনি মূলত কি করতো, ওনার পেশা কি ছিল? উনি কৃষি কর্ম করতো, কৃষি কাজ করতো? কৃষিকাজ। উনি ওনার কি হয়েছিল মারা গেল যে? মারা গেল তারপরে একটা হরানি হাঁপানি একটা রোগ, তারপরে গোষ্ঠী শুদ্ধই আছে। হাঁপানি? হাঁপানি, ও আচ্ছা, ওই ওই হয়েছিল। হরান আর কি। বুঝতে পারছি। আর বায়া সাইডে যদি মরছে আবেই মরছে আর কি। মানে এই যে মনে করেন একটা বিশাল একটা হ্যাঁ, সবাই চিনে জানে এলাকার মধ্যে সে মোটামুটি ভালো পরিচিত, হ্যাঁ, সারা ভালো। বাংলাদেশে পরিচিত। আর আপনাদের সাথে তো বাংলাদেশের মানে ওর অনুযায়ী সব লোক আয়ে বহুত দূর থেকে, এই সারা ডিস্ট্রিক্টের লোক আয়ে এই বাংলাদেশের। হ্যাঁ, আচ্ছা, আমার দোকানে আয়া বইতো আগে, অনলাইনে জায়গা করছেন আমার দোকানে। আপনার দোকান এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটাই তো আপনার এটাই তো থটস বিলালের গ্রাম, হুজুরিকান্দা না? আসলে একটু বিলাল ভাই সম্পর্কে জানতে চাইতেছি। তো ভালোই, আপনাদের সাথে পরিচয় আছে? আমার সঙ্গে পরিচয় আছে, আমাদের এলাকার লোক, আমার সঙ্গে পরিচয় থাকবে না? একটু বলেন তার সম্পর্কে। ওই তো এই যে ভিডিও করে, অনেক লোক আসে, দেশ বিদেশ থেকে লোক আসে, সবার সঙ্গে তো দেখি ব্যবহার ভালোই। আমরা তো খারাপ কোনো কিছু দেখি না, সবার সাথে সম্পর্ক ভালো? সবার সঙ্গে সম্পর্ক ভালো। তা আপনাকে কি বলে ডাকে? আমার বড় ভাই বলে দেয়। বড় ভাই। সে এই গ্রামে তো মানে এই তাদের গোষ্ঠী তো এই গ্রামে, সব জন্মস্থান তো এইখানে, এই নিয়ে সব শুরুতেই তো তারা এই নিয়ে দেখতেছেন। হ্যাঁ, হ্যাঁ, বাপ দাদারা সব এই জায়গারই। মানে মানুষ তার পরিবার বা বংশের মানুষ তো সবাই মানে ভালোই, সবাই আচার ব্যবহার ভালো। হুম। একটু বলেন সম্পর্কে, আমরা তো জানি না। আর কি বলবো, তো আমরা ছোট থেকে এই গ্রামে জন্ম নিছি। এই ছোট থেকে ওর বাপ দাদা যারা, বাপ চাচা যারা ছিল, ওর সঙ্গে এই একইভাবে চলাফেরা করছি, ওদের সাথে ওইভাবে চলাচল করি। ওখানে দেখতেছি যে খারাপ কোনো কিছু তো দেখি না, সবাই ভালোই। আবার নতুন একটা বাড়ি করছে, অনেক টাকা খরচ খরচ করে। অনেক টাকা করছি। আবার অনেকে তো শুনি যে বলে যে তোমার সব বিল্লাল বাটপার এইসব কিছু শুনছেন কখনো? আমরা তো এইগুলো কোনো কিছু শুনি না, আমরা এইগুলো ব্যাপারে বলতে পারবো না। কারো টাকা মেরে দিচ্ছে এমন কোনো ইতিহাস আছে? আমি তো টেহা মারার কথা কোনো কিছু শুনছি না। ভিডিও করে, ভিডিওর থেকে টেহা আসে, এটাই জানি। তো এই যে তাহলে যে অপবাদগুলো মানুষ দেয় এগুলো কোনো এগুলা সত্যতা হুদা নেই? কথা, এগুলো সততা নাই, ভুয়া না? ভুয়াই তো। ওর বিরুদ্ধে অনেক লোক আছে না। না, সারা আপনারা এগুলো বাংলাদেশের কখনো মধ্যে দেখেন নাই? না, আমরা এইসব কোনো কিছু করতে দেখি নাই। আবার শুনলাম যে এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করে। মেলা এই যে একটু আগে গাড়ি গেল, একটা গাড়ি কিনে দিছে, অটো গাড়ি। এই যে এই বাড়ির এক লোকের, এই যে এবারই আবার এই যে এই সিজনে বোধ এক সপ্তাহ আগে পাওয়ার টিলার কিনে দিছে ওই যে ওই বাড়ির একজনের ফ্রিতে।
উনি কি চলতে পারতো না নাকি? গরিব মানুষ, মা নাই, ছোট একটা ছেলে, চালাবার পা। পরে কইছে তোর একটা গাড়ি কিনে দিয়ে চালাই খাওয়াবি কম। পরে একটা টিলার নতুন কিনে এনে দিছে।